শায়েখ, আপনার হচ্ছে ওই যে সালাতের মধ্যে রুকুতে এবং সেজদাতে যে তসবিহ পড়তে আর কি, সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আলা, 3 বার হুম, 7 বার বা 5 বার পড়ার পরে আপনি বলছিলেন যে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। এখন আমি এটা সুন্নতে নফলে ফরজ সব সালাতেই পড়ার চেষ্টা করি আর কি। তো এটা কি আসলে হচ্ছে না বেদাত হয়ে যাচ্ছে? এটা আর কি বিস্তারিত জানাবেন। অসুবিধা নাই। সুন্নাত সুন্নাত ফরজের পার্থক্য নেই। ইমামের পিছনে থাকলে তো আপনার সময় তো সীমিত। হ্যাঁ, ইমামের সাথে বাধা আপনি তখন যেগুলো প্রসিদ্ধ তসবিহ, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আলা, সুবহান কুদ্দুস রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই তিনটি তসবিহ বেশি প্রসিদ্ধ। আর আর যখন দেখবেন যে আমি সুন্নত নফল সালাত আদায় করছি, আমি স্বাধীন, ধরেন তাহাজ্জুদ পড়ছেন, রাতে রমজান মাসে তারাবি পড়ছেন, বা একা আপনি নফল সালাত করছেন, তখন লম্বা সেজদা করুন। আপনি সেজদাতে যে কোনো দোয়া করতে পারেন তসবিহ ছাড়া, কিন্তু রুকুতে দোয়া নয়, রুকুতে এই তসবিহ গুলি পড়তে হবে। এছাড়া অন্যান্য তসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কে পড়তে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালমিহি, এগুলো পড়তে পারে। জি, যতগুলি ফজিলতপূর্ণ তসবিহ রয়েছে সবগুলি পড়তে পারে, কিন্তু ফরজ সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তসবিহ গুলি পড়েছেন সেগুলি পড়ে নেওয়া ভালো, সেগুলিতে ক্ষান্ত থাকা ভালো। বেশি বেশি পরিমাণে পড়বেন সময় পেলে ইমামের পেছনে। জি, জাযাকুমুল্লাহ খাইর।